আজকে আমরা স্কেচআপের রেন্ডার সেটআপ দেখব। স্কেচআপের রেন্ডার সেটআপ আমরা দুটি ভাবে শিখব। একটি হলো এসডিআরআই রেন্ডার আর একটি হলো এসডিআরআই ছাড়া। তো প্রথমে আমরা এসডিআরআই ছাড়া রেন্ডারিংটা দেখব। এর জন্য আমরা অ্যাসেট এডিটরে যাব। তার আগে সিন ওয়ানে ক্যামেরাটা ঠিক করে নেব। তারপর এখানে অ্যাসেট এডিটরে যাব। অ্যাসেট এডিটরে যে প্রথমে আমরা রেন্ডার সেটআপটা দেব, দিয়ে তারপর লাইটিংয়ের কাজ করব। তো রেন্ডার সেটআপের জন্য আমরা সেটিংয়ে যাব। সেটিংয়ে যে প্রথমে প্রোগ্রেসিভ এটা অন করে দিব। তো এখানে তারপর কোয়ালিটি আমরা প্রাথমিক অবস্থায় লো দিয়ে কাজ করব, এবং যখন ফাইনালি রেন্ডারটা দিব তখন আমরা হাই করে দেব। আপনাদের কনফিগারেশন অনুযায়ী যত দিলে মানে যত যেরকম হাই রেন্ডার চান সেরকম দিবেন। তো আমরা প্রথমে লো দিব, তারপর এখান থেকে ডিনয়েজার এখন আমরা অন করব না, ফাইনাল রেন্ডারিংয়ের সময় অন করব। তো এটা এই অবস্থায় রাখবো। তারপর ক্যামেরাতে কোনো কিছু করব না। রেন্ডার আউটপুটে প্রাথমিক অবস্থায় আমরা 700 অথবা মানে যত কম রাখবো তত ভালো, তত ফাস্ট রেন্ডার হবে, তাহলে আমরা তত তাড়াতাড়ি রেন্ডারটা চেক করতে পারবো। মানে এখানে আমরা 800 দিব। তারপরে এখানে সেভ ইমেজ, এটা যা আছে তাই থাকবে। তারপরে এখান থেকে আমরা এখানে যে আরও চিহ্নটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে বাকি অপশনগুলো আসবে। তারপর আমরা এখানে নয়েজ লিমিট যত কম রাখবো তত রেন্ডারিং ভালো আসবে, মানে তত সময় বেশি লাগবে। তো আমরা প্রথমে মানে এই মানটা যত কম দিব তত রেন্ডারিং ভালো হবে। তো আমরা এখানে যেহেতু রেন্ডারগুলো টেস্ট করব তার জন্য মোটামুটি 4-এর মধ্যে রাখবো, 0.04। তারপর এখানে আমরা গ্লোবাল ইলিমিনেশনে আসবো, তারপর এখানে এসে এখানে যা থাকবে আমরা রেডিয়েন্স ম্যাপ দিব। এখানে লাইট ক্যাশ দিব। তারপর এখানে সাবডিপস এখানে 30, আর এটা 20 বা 15 বা 18 রাখতে পারি। এটা কিন্তু আমরা জাস্ট টেস্ট রেন্ডারের জন্য করতেছি। ফাইনালি যখন আমরা সব কিছু সেটআপ হবে, রেন্ডার যে আমার ঠিক আছে, পরে আমরা ফাইনালি রেন্ডারের জন্য এগুলো বাড়াই দেব। তো এখানে সাবডিপস লাইট ক্যাশের এখানে সাবডিপস এখানে আমরা 700 রাখবো। তারপর এখানে আর তেমন কিছু নাই। তো এই হলো আমার রেন্ডার সেটআপ। তারপরে এখন আমরা যাব এই লাইটস হলো দ্বিতীয়টা লাইটস। তো লাইটসের এখানে আমরা সানলাইট দিয়েই, এখানে একটা বিল্ডিং সানলাইট থাকবে, এটা নিয়েই আমরা কাজ করব। তো এটা আমরা এটা কিন্তু অন করার জন্য এইখানেই ক্লিক করতে পারি, অথবা এদিকে সানলাইটের এখানে অন করে দিতে পারি। তো এখন আমরা একটা টেস্ট রেন্ডার দিয়ে দেখব যে কী অবস্থা। রেন্ডার দেওয়ার জন্য এইখানে এই অপশনটা হলো ভিরে উইথ রেন্ডার উইথ ভিরে। তো এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করে যদি আপনার এরকমই থাকে, রেন্ডার যদি না হয়, তারপরে এখানে আমরা এই অপশনটাতে ক্লিক করব, এই রেন্ডারিং অপশনে ক্লিক করব। এখানে একটু লাইট কম আছে, অন্ধকার লাগতেছে। তো আমরা এটা আবার রেন্ডারটা অফ করে দিব। অফ করে দিয়ে এটা এই অবস্থা সাইডে রাখবো। এখানে সানলাইটের লাইটটা একটু বাড়াই দেব। বাড়াই দেওয়ার জন্য এখানে জাস্ট ক্লিক করে
আমরা 1 দেই। তো 1 দেওয়ার সাথে সাথে এখানে লাইটটা বেড়ে যাবে। তারপর আবার আমরা এখানে রেন্ডারে ক্লিক করব। এখানে ক্লিক করে এখানে আসব, তারপর এখানে এসে এখানে রেন্ডার দেব। তো এখানে লাইটটা বেড়ে গেছে। আর এখানে সানলাইটটা আমাদের এই দিক থেকে আসতেছে। এখানে গাছটা আছে, এই গাছের কারণে শ্যাডোগুলো এই দিক থেকে আসতেছে। এখান থেকে আমরা আমার এই অবস্থায় হলো আমার এই রেন্ডার। তারপর এখান থেকে এই সানলাইটেরও আরও কিছু অপশন আছে, এগুলো আমরা দেখব। তো এখানে কাস্টম ওরিয়েন্টেশন, এখানে এটা অন করে দেব। অন করে দিয়ে এখানে লাইটটা কন্ট্রোল করতে পারবো। লাইটটা বলতে এখানে সূর্যটা কন্ট্রোল করতে পারবো, কোন দিক থেকে দেব আর কোন দিক থেকে দেব না, মানে যে দিক থেকে প্রয়োজন ওই দিক থেকে দেব। তো আমরা এখান থেকে এটা যদি রোটেট করি তাহলে আমাদের লাইটটা কিন্তু এই দিক থেকে আসতেছে। তো এখান থেকে আমরা লাইটটা কন্ট্রোল করতে পারবো। তো এখানে লাইটের হাইটটা কত উপরে দেব বা কত নিচে দেব সেটা আমরা যদি এরকম করে দেই, আর এটা যদি আর একটু এদিক থেকে দেই, আর এখানে সাইজ মাল্টিপ্লায়ারটা একটু বাড়াই দেব। আর এখানে ইন্টেন্সিটি মাল্টিপ্লায়ার এখানে চেঞ্জ করলে এখানেও চেঞ্জ হবে, এটা সেম। এখন আমরা আর একটা রেন্ডার দিয়ে দেখব। মোটামুটি এটা ঠিক আছে।